শুধু তোমরা বলবে কেমন খেতে লাগছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই, আমার প্ল্যানিং হচ্ছেও, তো যেটাই হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। একটু আস্তে আস্তে কথা বলছি কারণ আমার গলার অবস্থাটা খুব একটা ভালো না। তোমরা বুঝতেই পারছো যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা, মানে ধরো না, রাত্রিবেলা তো 12-11 এরকম হয়ে যাচ্ছে, আর সারাদিনে মোটামুটি 15-16 এরকম থাকছে। তো প্রচণ্ড ঠান্ডাও লেগেছে আমার। আর কয়েকদিন আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো কাল থেকে একটু সুস্থ আছি, তার জন্য মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো আজকের ব্লগটা। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার কসমেটিক্সের মানে যেটা আর কি মেকআপ কিটের দুটো ব্যাগ রয়েছে। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো এবার দুটোর মধ্যে আমি যখন কলকাতা থেকে এখানে আসি তখন আমি কি করেছি, সব কটা মানে এদিক ওদিক আমার হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো ভাবলাম যে এখন তো ফ্রি বসেই আছি, কিছু সেরকম কাজ নেই, স্নানও হয়ে গেছে দেখে বুঝতে পারছো। তো তার জন্যই ভাবলাম যে চলো এগুলোকে একটু ক্লিন করে নিই, কারণ অনেক দিন থেকে এগুলো এরকমভাবেই পড়ে রয়েছে। তো ভাবলাম আজকে এগুলোকে ক্লিন করা যাক। এই দেখো আমার পাফটার অবস্থা, পাফটাকে ধোবো, বাট কি হয়েছে এখানে এতটাই ঠান্ডা যে আমি রোদই পাচ্ছি না, মানে এইটুকু জিনিসটাকে দিয়ে আমি শুকনো করবো আমি সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি কি করা যায়। আজকে রাতে এটাকে দিয়ে দেবো শুকনো করতে, দেখা যাক। তো চলো চটপট করে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ, একটা রুমাল নিয়ে নিয়েছি, রুমালে করে আমি জিনিসপত্রগুলোকে একটু মুছে নিচ্ছি, কারণ ধুলো ছিল। কিছু আমি তোমাদেরকে আমার কসমেটিক্স দেখিয়েছি। এটা ভেবো না যে কোনো ব্র্যান্ড শ্যুটের জন্য বা আমি কি ব্র্যান্ড ইউজ করি সেটার জন্য, আমি জাস্ট দেখাচ্ছিলাম তার কারণ কি আমি মানে ইউজ করি আর কি ন্যাচারালি। তো আমি মেকআপ পার্সন একদমই না, তাও যেগুলো আর কি ইউজ করতে লাগে, কারণ আমি যখন অডিশনে যাই বা কোনো শ্যুট থাকে তখন আর কি এগুলোই আমি ইউজ করি। খুবই কম মেকআপ আমি ইউজ করি। আর দেখলাম যে দুটো রাবারের গার্ডার রয়েছে, তাই জন্যই হাসলাম আর কি। যা খুশি আমি আর কি ব্যাগের মধ্যে রেখে দিই, তো এই কারণেই হাসছিলাম আর কি। তো আজকে লাঞ্চে হয়েছে ভাত, ডাল, দু রকমের ডাল হয়েছিল, মসুর ডাল হয়েছিল আর মুগের ডালও হয়েছিল। তার সাথে হয়েছিল বেগুন দিয়ে, চিতল মাছ দিয়ে একটা কষা করে, আর ব্রোকলি বয়েল করা হয়েছিল, আর ছিল চিকেন কষা। শীতের দুপুরে ফল খেতে লাঞ্চের পরে বেশ ভালোই লাগে সবার। আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগে। তো ঘরে বেদানা ছিল, আমার বর বললো যে বেদানা তুমি নিয়ে আসো, আমি কেটে দিচ্ছি। আমি বললাম আমি একদম পারছি না, আমার ঠান্ডাতে আমি মানে একদম জমে গেছি। তো তারপর দেখলাম ওই সব কিছু নিয়ে এসে কাটাকুটি করে ফেললো জুস বানানোর জন্য। তো চলো ও দেখি কীরকমভাবে জুস বানাচ্ছে। তো এই দেখো মিক্সার গ্রাইন্ডারে, মানে জুসার গ্রাইন্ডারে আর কি দিয়ে দিয়েছে। এই দেখো বেদানা খাচ্ছে গ্ল্যামার বাড়ানোর জন্য। আর পিছন থেকে খাচ্ছে ও, আর পিছন থেকে পায়ের জোর পাচ্ছে আর একজন। তো চলো আমিও খেয়ে নিই, শুধু তোমরা বলবে কেমন খেতে লাগছে। তুই খেয়ে দেখ বল ভালো কিনা। মিষ্টিটা বেশি হয়ে গেছে। মিষ্টি তো হবে, বেদানাটা এমনি মিষ্টি গুড় ছিল, চিনির মতন, তারপরে চিনি দিয়েছো না, তার জন্য চিনি লাগছে। সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, বেরোতে ইচ্ছা করছিল না, তাও ভাবলাম দেখা যাক কোথায় যাই, সামনে কোথাও যদি মেলা টেলা হয়। তো চলো দেখতে থাকো। তো আমরা শিলিগুড়িতে সরস মেলাতে চলে এসেছি, আর এখানে ঢুকেই দেখি যে মালদার আচার, বিখ্যাত আচার বসেছে, দেখতে পাচ্ছ তোমরা। তাছাড়া বিভিন্ন ধরনের সুন্দর জিনিস বসেছিল, কারণ এটা হচ্ছে হস্তশিল্প মেলা। তো হাতের জিনিস মানে বুঝতেই পারছো, বিভিন্ন জায়গার থেকে, কোচবিহার থেকে, নবদ্বীপ থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, তারপর বর্ধমান থেকে, বিভিন্ন জেলার থেকে এসেছিল
খুব খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর। তাছাড়া মাটির তৈরি হার কানের জুয়েলারি ছিল, জাং জুয়েলারি ছিল। তো সেগুলোই দেখতে দেখতে আমাদের চোখ পড়লো খাবারের দিকে। আমি বাইরে থেকে মোমো খেয়েই ঢুকেছিলাম, পেটে একটু ভর্তি ছিল বলতে গেলে। আমরা অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা। এখানে মোটামুটি ঠান্ডা এখন 11 মতন রয়েছে। তো প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো। আমি যা হোক করে মানে হাত পাটা ধুয়েছি, যা হোক করে গিয়ে মানে খাবারটা শুধু টেবিলে খেয়েছি, খেয়ে ঘরে এসেছি, এসে সাথে সাথে আমি শুয়ে পড়েছি। মানে আমি ঠান্ডাতে আর পাচ্ছি না। এমনি আমার কাশি হয়ে গেছে, গরম জল খাচ্ছি, আদা খাচ্ছি, এইসব খাচ্ছি। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করব। তো আজকের ব্লগটা যদি তোমাদের কিছু না কিছু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো আজকের মতো টাটা।